আল্লাহ। একসাথে ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর কবুল করো আল্লাহ, কবুল। ওর শাহ আমানতের বাংলাদেশ, শাহ আলীরও বাংলাদেশ, ওর নায়েব আলী শার বাংলাদেশ, শামসুল হক শার বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে নাম্বার 1 নাফসুল মুতমাইন্না হলো বাবা শাহজালাল, ঠিক কিনা বলেন? উনার সাথে 360 আউলিয়া নাফসুল মুতমাইন্না অর্জন করে গেলেন চট্টগ্রামের 12 আউলিয়া। ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি এই মাজারটা ভাঙ্গার জন্য বাতিল ফেরকারা বহু চেষ্টা করছিলেন, রাস্তার মাঝখানে ফালায়া দেওয়া যায়, এটার উপর দিয়ে রাস্তানি করায়া দেওয়া যায়। ওই ঢাকার জমিনের বাতিল ফেরকারা সরকারকে বহু বুঝাইছে যে মাজারটা রাখার দরকার নাই, কিন্তু সরকারও জানে রে ওলি আল্লাহর মাজারে হাত দিলে তাদেরও উপায় থাকবে না। ওই রাস্তায় দিক সেদিক গেছে, কিন্তু এই রাস্তার মাঝখানে মোড়ের মধ্যেই হযরতে আপনার গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারটা এখনো বিদ্যমান আছে, ঠিক কিনা বলেন না? শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বাংলাদেশের কেউ না। এর মুমিন যত আল্লাহর ওলিরা বাংলাদেশ কায়েম করে গেছেন বেশিরভাগই বাংলাদেশী নয়, সব আরব দেশ থেকে আসছেন, বাগদাদ থেকে, ইরাক থেকে, ইরান থেকে, আরব দেশ থেকে আইসা আইসা এই দেশ আবাদ করে গেছে। এখন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারাই দুনিয়ার জমিনে পথভ্রষ্ট, এবং তারা দুনিয়ার জমিনে তাদের চিহ্ন মরার পরে থাকবে না, ঠিক কিনা বলেন? কারবালার জমিন থেকে যখন ইসলামটা দুইটা ভাগ হয়ে গেল, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি। একটা বার একটু খেয়াল করেন, জ্ঞানটা কাটান। সারা পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হইছেন প্রত্যেকটা ওলি হলো ইমাম হুসাইনের পক্ষের মানুষ, ঠিক কিনা বলেন? এজিদের পক্ষে যারা অবস্থান করেছে একটা মানুষও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে নাই। শাহজালাল ইয়েমেনি ইমাম হুসাইনের পক্ষে, শাহপরান ইয়েমেনি হুসাইনের পক্ষে, শাহ আলী বাগদাদী ইমাম হুসাইনের পক্ষে। আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা আছেন আমরা সবাই কি ইমাম হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে? যারা আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। নবীর আওলাদকে যারা ভালোবেসেছে দুনিয়ার জমিনে দাম কম না বেশি? নবীর আওলাদের পক্ষে যারা ছিল তারা জমিনে আজকে এত দামি হয়ে গেল। একটু লক্ষ্য করেন, বাবা শাহজালালের কথা বললাম, বিবাহ শাদী করেন নাই, মুজাররাদ চিরকুমার, সন্তানাদি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, নাই বলতে কেউ নাই। আজকে 800 বছর হয়ে গেল, সন্তানাদি নাই, বংশটা ধইরা রাখবে কে? কিন্তু আজকে দেখা যায় রে এখনো পর্যন্ত শাহজালালকে বাংলার মুসলমান ভুলে নাই, ঠিক কিনা বলেন? এখনো লক্ষ লক্ষ মানুষ গিয়া জিয়ারত করে। খাজা গরিবে নওয়াজ যখন আসছেন ভারত উপমহাদেশের মধ্যে একা হয়ে আসছেন, কিন্তু আজকে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওলির দরবারে যায়, খাজা গরিবে নওয়াজের দরবারে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ সরাসরি আমার নবীর বংশধর, সুবহানাল্লাহ বলা যাবে না? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিক দিয়ে হাসানি আরেক দিক দিয়ে হুসাইনি, আল্লাহু আকবার বলা যাবে না? কেমনে আসলেন ভারতের জমিনে অনেকে তো ঘটনা জানি না। উনি তো আরব দেশের মানুষ, ভারত চিনলেন কেমনে?
ওই সময় তো টেলিফোন নাই, মোবাইল নাই, টেলিভিশন নাই, খবর নাই, পত্র নাই, পত্রিকা নাই। কেমনে জানলো ভারতের খবর এই জায়গার মধ্যে ইসলামের প্রচার করা লাগবে? এরে মুমিনের দল, আল্লাহর বন্ধু খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজার পাশে থাকতেন। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদল কই মদিনা যাওয়ার দরকার নাই, আর সুন্নিরা কো মদিনা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কি না? এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। ওরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশেক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? নবীর রওজার পাশে সময়টা কাটায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে নামাজ পড়ে, রওজার পাশেই ঘুমায়। নবীজির রওজা কত বড় দামি! আল্লাহর হাবিব যে জায়গাটার মধ্যে শুয়ে আছেন, ওই রওজা মুবারকের মাটি আল্লাহর আরশের চাইতে আরো দামি। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এই জন্য ফরাজি গান্ধী হুজুর কেবল লিখছেন, আরশের চেয়ে প্রিয় দেখিব যদি দরবারে মদিনা দেখো। আল্লাহর দরবার দেখিবে যদি, আল্লাহর দরবার দেখিবে যদি, রওজা নয়নে রেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। জোরে কি মারহাবা বলা যাবে না? রাহমাতুল লিল আলামিন নবী বলেন তিরমিজির বর্ণনায়, কেউ যদি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে মনে করবা আমি নবীরে জীবিত অবস্থায় দেখেছে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার নবী না রে, সকল নবীরা তাদের রওজা মুবারকে সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সকল নবীগণ তাদের কবরে জিন্দা। শুধু নবীরা না রে, আল্লাহর ওলি যারা তারাও মাজার শরীফে জিন্দা। সুবহানাল্লাহ। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, বলেন আমার নবী জিন্দা। ওরে আমার নবী নূরের নবী, ওরে নূরের নবী মায়ার নবী, দেখব নিরালাই। বলেন নূরের নবী দেখব নিরালাই, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। ওরে এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো রাসূল। ওরে রহমতে আলম গো নবী, ওরে আপনার প্রেমে পাগল সবই, ঠিক না? ওরে রহমতে আলম গো নবী, ওরে আপনার প্রেমে পাগল সবই। ওরে রোজ হাসরে ক্ষমা পাবো, রোজ হাসরে ক্ষমা পাবো, নবী আপনার ওসিলায় পাইলে নিরালাই গো নবী।
আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদম চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। জোরে কি একটু ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? খাজা গনি বিন ওয়াস খাজা সুলতানুল হিন্দ নবীজির রওজা মুবারকে রাত্রি বেলা ঘুমাইতেছেন। ওই ঘুমের ঘরে দেখা যায় রে আমার মায়ার নবী আয়েশা স্বপ্নে দিদার দিয়া দিছে। আল্লাহর নবী দেখা বলে রে মাইনুদ্দিন, তোমাকে মদিনা শরীফ থাকার দরকার নাই। খাজা মাইনুদ্দিন চিশতি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজাটা ছাইরা আর কোন জায়গায় যাব? পৃথিবীর যত জায়গা আছে সবচাইতে শান্তির জায়গার নাম হলো সোনার মদিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, মাইনুদ্দিন, মদিনা থাকার দরকার নাই, কই যাইবো? নবী কয়, হে মাইনুদ্দিন রে, তোমাকে যেতে হবে ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিন্দুস্তান কোনটা চিনি না, রাস্তা পাবো কোন জায়গায়? আমার নবীজি ডেকে বলে, মাইনুদ্দিন রে, মই হিন্দুস্তানের রাস্তার টেনশন তোমার করার দরকার নাই, আমি নবীজি হিন্দুস্তানের রাস্তাটা দেখায়া দিব। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে তামাম দুনিয়া দেখার ক্ষমতা আছে না নাই? জাল হকের মধ্যে আমার নবীজি কি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ওই জাল হকের মধ্যে আছে আমার নবীজির কাছে তামাম দুনিয়াটা আল্লাহর হাবিবের হাতের তালু মুবারকের মাঝখানে। আরো জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা, একটা ঘটনা মনে পড়ছে, এটা আপনারা জানেন, তারপরেও বলি। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কেমনে নবীরে দেখছে আর নবী কেমনে দেখছে, একটু হিসাবটা মিলায়া নেই। খাজা গরিব নওয়াজের কাহিনীর সাথে কেমনে মিলে যা দেখেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন সকালবেলা ডাক দিয়া কয়, ও ভোরের বাতাস, যদি মদিনা যাও আমার সালামটা দিয়া যাও রে, আমার টাকা নাই পয়সা নাই, আমি মদিনা যাইতে পারি না। ওরে বাতাস, যদি আমার মদিনার রওজার কাছে যাও, আমার সালাম খানি নিয়ে যাও, আমার নবীর কদমি নিয়ে আমার সালামটা দিয়ে দিও। ওরে আরবেরি পুবাল হাওয়া, ওরে পশ্চিমে করেছে ধাওয়া রে, ওই মদিনার ধুলো বালি আমি, ওই মদিনার ধুলো বালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরের, বলেন আমি অসহায় তাই রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। ওরে মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার ধুলো বালি আমি, ওই মদিনার ধুলো বালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। একটু ডান হাতটা উঁচু করে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। আব্দুর রহমান জামি, গভীর খেয়াল করেন, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন বলে সকাল বেলার বাতাস রে, যদি নবীর রওজাতে যাও আমার সালাম কানি নিয়ে যাও। এখন আর সাজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে, সোনার মদিনায় কোন সময় যাব, নবীর রওজাতে কোন সময় যাব। আল্লাহ তৌফিক দিলে সম্ভব না অসম্ভব, আল্লাহ পাক তৌফিক দিয়ে দিয়েছেন। এখন আব্দুর রহমান জামি মদিনা যাওয়ার টিকিট পায়া গেছে। সুবহানাল্লাহ। রওনা দিয়া সর্বপ্রথম গেলেন মক্কাতুল হারামাইনে, হজের কাজ সম্পাদন করলেন। হজের কাজটা সম্পাদন করে এখন সোনার মদিনা যাবে। কি মদিনা? সোনার মদিনা যাওয়ার জন্য যখন রেডি হয়ে রওনা দিলেন, পথির মাঝখানে গেল রাতের বেলা ওই মক্কার গভর্নরকে আমার মায়ার নবী নূরের নবী স্বপ্নে দেখায়, আমার আব্দুর রহমান জামিরে মদিনায় আসতে দিও না রে, তাকে আটকাও। এখন মক্কার গভর্নর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আব্দুর রহমান জামিরে চিনি না। আমার মায়ার নবীজি আব্দুর রহমান জামির চেহারাটা মক্কার গভর্নরে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ।